মেয়েরা ঘরে বসে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করবেন আজকে সেই টিপসটা আপনাদের দিব এবং বলবো কিভাবে লাখ লাখ টাকা হাজার হাজার ৬০-৭০ হাজার টাকা অনলাইনে থেকে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করবেন। তো আরও অনেক উপায় আছে মেয়েদের কিভাবে টাকা ইনকাম করবেন। মেয়েরা সংসারের পাশাপাশি রান্না বান্না করে বা সব কিছুই সংসারের সব কিছুই আপনি করে তারপরে আপনি লাখ লাখ টাকা ইউটিউব অথবা অনলাইনে বা যে কোনো মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা মেয়েরা যারা আছি সংসারের কাজ টুকিটাকি কাজ করি, সেই টুকিটাকি কাজকে কাজে লাগিয়ে আপনি বাড়তি টাকা ইনকাম করতে পারেন। এটা আপনাদের সংসারে অনেক আয় হবে, আবার আপনার শখের জিনিসও কেনা হবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো আমরা মেয়েরা আছি যেমন ঘরে রান্না বান্না করি, তবে যে কাজ করেন না কেন ওই কাজটাই যদি আপনি ইউটিউবে ফেসবুকে তুলে ধরেন, তো যখনই আপনি সফলতা পাবেন তখনই আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এমনই অনেক ইউটিউবার যার ফেসবুক পেজ আছে বা আইডি আছে অনেক টাকা ইনকাম করে। তো এটা সবাই কম বেশি সবাই পারবে, তবে এটা মনে করেন ধৈর্য রাখতে হবে। আপনি শুরুতেই যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন অথবা ফেসবুক আইডি খুলবেন, শুরুতেই যে আপনি সফলতা পাবেন সেটা না, প্রথমে আপনার অনেক কষ্ট করতে হবে। আর যদি বেশি খুব তাড়াতাড়ি সফলতা পেতে চান তাহলে অন্যান্য মাধ্যম আছে, যেমন দর্জির কাজ আছে বা অনেক রকমের কাজ আছে, সেটা আপনি সাথে সাথে ইনকাম করতে পারবেন। কিন্তু অনলাইনে যদি ইনকাম করতে হয় আপনাদের শুরুতেই, তো এখানে তো কোনো টাকা ইনভেস্ট করতে হয় না, শুধু আপনার কাজ দেখাবেন। আপনার কাজ যত সুন্দর কোয়ালিটিফুল হবে তত তাড়াতাড়ি আপনি অসফল হবেন এবং আপনি সফলতা পাবেন। তবে এটা ভাগ্যের ব্যাপার। কিছু কিছু আছে অনেক সুন্দর ভিডিও বানায়, একটু সময় লাগে ভাইরাল হতে, আবার আছে অনেকে কেমন আবিজাবি ভিডিও বানায় এরও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। এটা আসলে মনে করেন যা ভাগ্যের ওপর। তারপর আপনি যদি 3-4 বছর একটু ওয়েট করেন, একটু কষ্ট করে যান, তারপর ঠিকই দেখবেন সফলতা পাবেন। তো যারা বড় ইউটিউবার আছে তারা 5-6 বছর ধরে 7-8 বছর ধরে ইউটিউবে কাজ করে, কিন্তু তারা কিন্তু সফলতা ঠিকই পাইছে। মাসে এমন আছে কিছু কিছু মানুষ মাসে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, এমন আছে 1 কোটি টাকাও ইনকাম করে ফেসবুক থেকে, যেমন আছে ফেসবুক বা ইউটিউব থেকে। যেমন আমাদের ইউটিউবের মধ্যে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে সেরা সবচেয়ে বড় ইউটিউবার হচ্ছে রাকিব ভাই। তাদের তো সবাই চেনেন, রাকিব অন্তরা যে বিয়ে করছে। তো সে কিন্তু মাসে কোটি কোটি টাকা ইনকাম করে সে। তো বিভিন্ন দেশে তারা দেশে ঘুরতে যায়, বিভিন্ন দেশে ফ্রান্স, আমেরিকা, দুবাই, মানে যত রকমের দেশ আছে, যখন যে দেশে মন চায় সেই দেশে যেতে পারে, কারণ তারা এই অনলাইনে টাকা ইনকাম করে। তাদের বাবা মার টাকা থেকে তো যায় না, যায় তো তারা নিজেরা ইনকাম করে ফেসবুক অনলাইনে, ফেসবুক ইউটিউব থেকে। তো মেয়েরা যে ইচ্ছা করলে সবাই পারবে। যেমন আপনি একটা রান্না পারেন, সে রান্নাটা আপনি দেখাইলেন ইউটিউবে, সুমন্ত অশোকদের, যদি ভালো লাগে দেখবেন তাড়াতাড়ি ওটা ভাইরাল হয়ে যায়। এমন আছে একটা ভিডিও থেকে মানুষ অনেক আছে $100, $300-400 ইনকাম করে। তো আবার আছে মনে করেন একটা ভিডিও থেকে কোনো ডলারে ইনকাম হয় না। তো এটা একটু মনে করেন সময় নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমি করতেছি, মানে একটু আলু দিয়ে নাস্তা তৈরি করতেছি বিকেলের জন্য, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে ভিডিও। তো দেখলেনি, তো প্রথম আলুর ভর্তা করে নিলাম, মানে আলুটা সিদ্ধ করে পরে রুটি দিয়ে এটার সাথে আমি করে একটা নাস্তা তৈরি করে নেব। তো আমরা কম বেশি বিকেলে কম বেশি সবাই নাস্তা মানে খেতে সবসময় দোকানে, মাঝে মধ্যে দোকানেও কিনে খাই, ঘরে বানিয়ে খাই, ওটাই করি। যখন ভালো লাগে তখন ঘরে বানাই। তখন এই যে ধরেন আমি একটা নাস্তা বানাইতেছি, এখন এই নাস্তাটা মনে করেন আমি দেখাইতেছি আপনাদের। তো হয়তো বা কারো ভালো লাগছে, তবে কারো ভালো লাগেনি। হয়তো আমি যেমন ইউটিউবে অনেক মানুষই ভিডিও দেয়, আমি ওদের দ্বারা শিখি বা আমার দ্বারা কেউ কিছু শিখি, তো কম বেশি কিছুই শিখবে। মানে ইউটিউবে কাজ করলে একদিকে শেখাও যায়, অন্যদিকে টাকা ইনকাম করা যায়, মানে সব দিকেই সুবিধা। মানে অনেক আছে না, মানে হয়ে যায়, মানে
দৌড় খালি খাইতে মানে কষ্ট করে যেতে সফলতা পাই না মানে ধৈর্য হারা হয়ে যায়। এরকম ধৈর্য হারা হবে না। মানে আপনাদের যেই কাজটা পারেন, যেমন কেউ আর্ট জানে, কেউ সুন্দর সুন্দর আর্ট করতে পারে, ছবি আঁকতে পারে, তারা করে। কেউ সেলাই কাজ করতে পারে, যেমন সেলাই কাজটা করলেন আপনি নিজে উপকার হলেন, অন্যকেও শিখাইলেন। যেমন আপনি একটা সেলাই কাজ করতেছেন, আপনার দেখে কিন্তু অন্যজনে শিখতেছে, আবার আপনার নিজেরও এটা থেকে টাকা ইনকাম হইতেছে। মানে দুই দিকে আপনার যেমন যারা দর্জির কাজ করে তাদের কিন্তু দুই দিক থেকে ইনকাম হয়। এক হয়ে অনলাইন থেকে, আরেক হয় যাদেরটা আপনি কাপড় তৈরি করে দেন। যেমন আমার কাপড় আপনি তৈরি করে দিলেন, তো আমি টাকা দিলাম আপনারে, তো এটা থেকে আপনার ডবল ইনকাম হলো। তো এইভাবেই মেয়েরা মনে করেন অনেক মেয়েরা আছে দেখবেন অনেক টাকা ইনকাম করে মাসে। এত টাকা ইনকাম করে যে তাদের ব্যাংকেও রাখার জায়গা নাই, মানে এত টাকা হয়ে গেছে গা। তো কেউ অনেক আছে, অনেক মেয়েরা মানে পিছিয়ে থাকে, কাজ করতে চায় না, না আমার দ্বারা কিছু হইব না, মানে অনেক হয়ে যায়, মানে আপসেট হয়ে যায়, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু এটা মনে করেন আপনি চেষ্টা চালাই দিলে আপনার একদিন সফলতা ঠিকই পাবেন। তো অনেক মেয়েরা আছে অনেক টাকা ইনকাম করে ঘরে বেশি। যেমন আমরা তো ঘরে বসে থাকি, বা আমরা রান্নাবান্না করি, যাই করি, কিন্তু আমরাও তো টাকা ইনকাম করি, ঠিক না? ইনকাম করি না? তো এই টাকা থেকে আমরা মনে করেন আমাদের নিজে সব কিছু কিনতে পারি নিজের ইচ্ছা মতো। যখন যেটা মন চায় সেটা কিনতে পারি, যখন যেটা মন চায় সেটা খাইতে পারি। তারপরেও জামাইরা ইনকাম করে, জামাইয়ের টাকা তো ওটা আলাদা, ওটা মানে নিজের টাকার একটা অধিকারই আলাদা, মানে নিজের টাকার একটা মানে খরচ করার আলাদা, আনন্দই আলাদা। মানে যারা করে, যেসব মেয়েরা ইনকাম করে তারা জানে তার মানে কতটা মানে খুশি বা আনন্দ লাগে। অনেকে আছে মানে জামার টাকা চুরি করে টাকা জমায়, ওটা আসলে ঠিক নেই। মানে চেয়ে নেওয়া ভালো, চুরি করে এসব মানে যারা হাত দিয়ে টাকা নেয় তাদের মনে আয় রোজগার মানে কমে যায়, বরকত কমে যায়। সে চুরি করা এটা ভালো না, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছে, তোমরা চুরি চামারি থেকে বিরত থাকো। যেমন আপনার প্রয়োজন, ধরেন আপনার স্বামী, আপনার 500 টাকার প্রয়োজন, আপনি স্বামী থেকে চেয়ে নিলেন, তখন ধরলেন আপনি একটা কিছু করবেন, তো ওই টাকা থেকে হয়তো বা কিছু কিনলেন, আর কিছু টাকা ওটা রেখে দিলেন, তো ওইটা আপনার জমা থাকলো। কিন্তু চুরি চামারি না করাই বলো, আমি মনে করি। যে অনেক আছে হাত দিয়ে পকেট থেকে না বলে টাকা নেয়, এমন আছে যে তার দরকারি কাজ হয়তো কাউকে দিবে, সেখান থেকে ধরেন 5,000 টাকা রাখলো, ওখান থেকে যদি 500 টাকা নিয়ে নেন, তাহলে তো ধরেন যারে দিব, তখন যদি দিতে যায় সে তো আর জানে না ওখান থেকে আপনি টাকা নিয়েছেন, পরে যখন তো শরম পাইবো তার কাছে, ঠিক না? কিন্তু এটা করা ঠিক নেই আমি মনে করি। তো আপনার টাকার প্রয়োজন, চেয়ে নেবেন, হাত না নিয়ে, না বলে, ঠিক না? তো এই যে দেখুন কিছু আইসক্রিম কিনেছিলাম, সেটাই আমি দেখাইলাম। আবার মানে এই আইসক্রিমটা খেতে আমার অনেক ভালো লাগে, মানে অনেক প্রিয়। চকা ভ্যানিলা আইসক্রিম 1 কার্টন কিনেছি, অনেকগুলো, এখানে প্রায় 36 পিস হবে। তো এই আইসক্রিমগুলো খেতে অনেক মজা, ছোটো বাচ্চারা এগুলো পছন্দ করে অনেক, তো অনেকে মজা। চকলেট ভিতরে চকলেট। তো সবাই ভালো সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।